ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন মানে ইউজিসি সম্প্রতি একটা নতুন নির্দেশিকা এনেছে আর এটা নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে। হ্যাঁ, ভারতের উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ভারতীয় জ্ঞান ব্যবস্থা বা আইকেএস যোগ করার কথা বলা হচ্ছে। ঠিক। তো আজ আমরা একটু গভীরে গিয়ে দেখব যে এই বিষয়টা ঠিক কি, মানে যে জ্ঞানকে আমরা আধুনিক ভাবি তার শেকড় আমাদের ইতিহাসে কতটা গভীরে, সেটাই খোঁজার একটা চেষ্টা। হুম, এই উদ্যোগটা আসলে ভারতের জাতীয় শিক্ষানীতি ২০২০-ই একটা অংশ। আচ্ছা। এর মূল লক্ষ্যটা হল আধুনিক শিক্ষার সঙ্গে প্রাচীন ভারতীয় জ্ঞানচর্চার একটা সেতুবন্ধন তৈরি করা। আর এটা তো শুনছি বেশ গুরুত্ব দিয়ে করা হচ্ছে। অবশ্যই, কারণ নির্দেশিকা অনুযায়ী স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীদের মোট ক্রেডিটের অন্তত ৫% এই আইকেএস কোর্সগুলো থেকে নিতে উৎসাহিত করা হবে। ৫%? তার মানে এটাকে আর কোনো সাইড ট্র্যাক হিসেবে দেখা হচ্ছে না, একেবারেই মূল স্রোতে নিয়ে আসার চেষ্টা। একদমই তাই। কিন্তু আমার আসল প্রশ্নটা হলো, এই কোর্সগুলোতে ঠিক কি থাকবে? মানে শুধুই কি পুরনো দর্শন বা সাহিত্য নিয়ে আলোচনা হবে? না না, এখানেই তো আসল চমকটা। ধরুন গণিতের কথা। আচ্ছা। আমরা তো পিথাগোরাসের সূত্রের কথা সবাই জানি। এখন ছাত্রছাত্রীরা পড়বে বুধায়ন সূত্র নিয়ে, যা জ্যামিতিকভাবে পিথাগোরাসের সূত্রের অনুরূপ। ও, এটা তো শুনেছি যে ভারতীয়রা এটা নাকি আগে জানত। হ্যাঁ, কিন্তু তার থেকেও মজার ব্যাপার হলো এই সূত্রটা তৈরি হয়েছিল যজ্ঞের বেধি বানানোর মতো একটা বাস্তব সমস্যা মেটাতে। তার মানে জ্ঞানটা ছিল পুরোপুরি প্রায়োগিক, শুধু তত্ত্বের জন্য তত্ত্ব নয়। একদম। এই প্রবলেম সলভিং অ্যাপ্রোচটাকেই আধুনিক শিক্ষার সঙ্গে জোড়ার চেষ্টা করা হচ্ছে। এটা তো দারুণ ব্যাপার। আচ্ছা, আমি আরও একটা বেশ অবাক করা উদাহরণ দেখছিলাম, পিঙ্গালের ছন্দশাস্ত্র। ওহ হ্যাঁ, ওটা তো আরও অবিশ্বাস্য। তাই না? একটা সংস্কৃত কাব্যছন্দের বই, অথচ সেখানেই বাইনারি সংখ্যার প্রথম উল্লেখ পাওয়া যাচ্ছে। আজকের কম্পিউটার সায়েন্সের ভিত্তি ভাবা যায়। আর প্যাসকেলের ত্রিভুজও নাকি ছিল মেরুপ্রস্তর নামে। ঠিক তাই, কাব্যতত্ত্বের ভেতরে আধুনিক গণিতের বীজ। এটা সত্যি ভাবাই যায় না। আচ্ছা, গণিত তো হলো, আকাশের দিকে কি তারা একইভাবে তাকাতেন? মানে জ্যোতির্বিদ্যা নিয়ে কি জানা যাচ্ছে? অবশ্যই, যেমন ধরুন নীলকণ্ঠ সোমায়াজির কথা। পঞ্চদশ শতকের কেরালার জ্যোতির্বিদ। হ্যাঁ, তার গ্রহ সম্পর্কিত মডেলে বুধ আর শুক্র সূর্যকে প্রদক্ষিণ করছে, আর সূর্য এবং বাকি গ্রহগুলো পৃথিবীকে। এই ধারণাটা পরবর্তীকালে ইউরোপের বিখ্যাত জ্যোতির্বিদ টাইকো ব্রাহের মডেলের প্রায় হুবহু প্রতিরূপ। ষোড়শ শতকের একজন ভারতীয় জ্যোতির্বিদ এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন। এটা তো আজকে ছাত্রছাত্রীদের কাছেও একটা বড় বিস্ময় হতে পারে। ঠিক, আর শুধু তাই নয়, সুশ্রুত সংহিতার কথাই ধরুন। চিকিৎসা বিজ্ঞান? হ্যাঁ, সেখানে প্লাস্টিক সার্জারি বা ছানি অপারেশনের মতো উন্নত শল্য চিকিৎসার কথা বলা আছে। বিজ্ঞান তো না হয় হলো, কিন্তু ভাষা বা ধরা যাক নগর পরিকল্পনা, এগুলোতেও কি এমন কিছু আছে? আছে তো। পাণিনির অষ্টাধ্যায়কে তো এখনকার কম্পিউটার বিজ্ঞানীরা বিশ্বের প্রথম জেনারেটিভ গ্রামার হিসেবে দেখেন। একটা অ্যালগোরিদমিক কাঠামো। যেটা আজকের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ধারণার কাছাকাছি। অনেকটা সেরকমই। আর স্থাপত্যের কথা বললে তো হরপ্পার নগর পরিকল্পনার কথা আছেই। আমি একবার এক আর্কিটেকচার ক্লাসে এটা নিয়ে বলছিলাম। হ্যাঁ। এক ছাত্র তো অবাক হয়ে বলল, স্যার, ওদের নিকাশি ব্যবস্থার এই ধারণা তো আমরা এখনও অনেক শহরে ঠিকভাবে প্রয়োগ করতে পারিনি। কিন্তু একটা প্রশ্ন আসছে মনে। এই উদ্যোগটা তো শুনতে দারুণ, কিন্তু এর বাস্তবায়ন, মানে চ্যালেঞ্জগুলো কি কি? সঠিক শিক্ষক বা বই কি যথেষ্ট আছে? দেখুন, প্রশ্নটা খুব জরুরি। চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, তবে এর উদ্দেশ্য তো আধুনিক বিজ্ঞানকে সরিয়ে দেওয়া নয়, বরং জ্ঞানের যে একটা অবিচ্ছিন্ন ঐতিহ্য আছে সেটা তুলে ধরা। ছাত্রছাত্রীরা যখন জানবে যে আধুনিক জ্ঞান আকাশ থেকে পড়েনি, এর বিবর্তনে ভারতেরও একটা বড় ভূমিকা ছিল, তখন তাদের আত্মবিশ্বাস বাড়বে। অর্থাৎ শিক্ষাকে একটা ভারতীয় প্রেক্ষাপটে স্থাপন করার চেষ্টা, তাই তো? একদম, ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে এসে। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে জ্ঞানের পরিধি আরও বাড়ানো, সংকুচিত করা নয়, দুটো ভিন্ন ধারার জ্ঞানকে মিলিয়ে দেখার একটা সুযোগ। ঠিক তাই। আধুনিক জ্ঞানকে তার ঐতিহাসিক শিকড় থেকে বিচ্ছিন্ন না করে বরং সেই শিকড়গুলোকে চেনার একটা চেষ্টা করা হচ্ছে। তাহলে সব মিলিয়ে এই আলোচনা থেকে একটা চূড়ান্ত প্রশ্ন উঠে আসছে। বলুন। যখন একজন কম্পিউটার সায়েন্সের ছাত্র পাণিনির ব্যাকরণকে বিশ্বের অনন্য প্রাচীন অ্যালগোরিদমিক সিস্টেম হিসেবে পড়বে, অথবা একজন স্থাপত্যের ছাত্র
প্রাচীন নগর পরিকল্পনা নিয়ে গবেষণা করবে তখন তাদের চিন্তাভাবনা আর উদ্ভাবনী ক্ষমতায় এর কী ধরনের প্রভাব পড়তে পারে? ঠিক, এই প্রাচীন জ্ঞান আর আধুনিক দক্ষতার মেলবন্ধন ভবিষ্যতের জন্য কোনো নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়, সেটাই এখন দেখার। আর হয়তো এই শিক্ষানীতির আসল পরীক্ষাও সেটাই। Thank you for watching this video. If you enjoyed it, please like, share, and subscribe. Your support encourages me to create more content. Thank you.